hambai puilano ang chini bubagrano hambai mariwo tamni hinke bini mukta jongma bai chung tripura hastewo chini anglik party mai purusoba rogo chung batai layui chung kaplayong ka hinkai sudu bono ya ani watni boro rongno tai chini tripura mothani boro rongno YTF rongno TWF no jotono nang hambai riwo tak ni nahar mungtam tong nai nang tahu jidima poret ni nahar mungtam bahai tam tong nai ani wado tui niongthun tren niongthun laman niongthun karen niongthun joto সুবিধা অসুবিধা চিন পারানি লোকরক বাই সালাই আং বরক বাই নাইলাইনাই তারপরে তামক কাংসাইমান আপনি গণতন্ত্রের রায় আমরা সবাই মাথা ব্যথা নেব এবং মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন মাননীয় বিপ্লব কুমার দেবজির ওনার উন্নয়ন কর্মযোগ্য মানুষ ভোট দিয়েছে এবং অবাধ ভোট হয়েছে আমবাসায় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে তার জন্য গণতন্ত্রের আমার প্রণাম জানাই। আপনার ওয়ার্ডটি ছিল খুব টাফ, চতুর্মুখী লড়াই ছিল, সেই চতুর্মুখী লড়াই হলেও মানুষ রায় দিয়েছে বিজেপির পক্ষেই। লড়াই হতে পারে, গণতন্ত্রের লড়াই হবে এবং মানুষ ভোট দিয়েছে গণতন্ত্রের পক্ষে এবং কোনো প্রতিষ্ঠা যাতে না হয়, গণতন্ত্র ছিল নতুন করে কিছু ছিল না এমনটা নেই, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। এই জয় কি আপনার অনেক দায়িত্ব বাড়িয়ে দিল? দায়িত্ব তো এখন দিয়েছে মানুষ, দিয়েছে, দায়িত্ব পালন করতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে। মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টিকে। এই জায়গায় 3টা সিট বিরোধীরা পেয়েছে, এই বিষয়ে কি গণতন্ত্রের জয় হয়েছে তাদেরকে বলবো, তারাও এলাকার শান্তি শৃঙ্খলা এলাকা উন্নয়নে কাজ করবে, আমাদের সঙ্গে সাথে কাজ করবে, এটা নিয়ে আমবাসা পৌর পরিষদ তার বাইরে আমরা নির্বাচনের প্রচারেই বলেছিলাম যে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পৌর পরিষদে আসছি এবং এই জয়টাকে জনগণের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। তৃণমূল কংগ্রেস একটি সিট পেয়েছেন, তাদের আসলে উদ্দেশ্য একটা ছিল যে নির্বাচনে যে কোনো মূল্যে বিজেপিকে মানুষের কাছে বদনাম করা, বিজেপিকে হারানোর তাদের উদ্দেশ্য ছিল। তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। জনগণ তাদের সেই চক্রান্ত এবং এই রাজ্যের শান্তি শৃঙ্খলা যে বিনষ্ট করার যে চক্রান্ত করেছিল সেটাকে মানুষ নস্যাৎ করেছে এবং উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। এই রাজ্যের শান্তি সম্প্রীতি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন IPFT নেতৃত্বাধীন যে জোট সরকার, সেই জোট সরকারের উন্নয়ন পরিকল্পনাকে সার্বিকভাবে জনগণ সহায়তা করেছে এবং এটাকে সার্বিকভাবে সফল করার জন্যই আগামী দিনে আমবাসা পৌর পরিষদ যেন আদর্শ পৌর পরিষদ গঠন হয় সেই উদ্দেশ্যে মানুষ রায় দিয়েছে। এই রায়কে আমরা স্বাগত জানাই এবং সমস্ত অংশের ভোটারদেরকে আমরা ধন্যবাদ জানাই। কংগ্রেস আমবাসা পৌর পরিষদে 15টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে, সেখান থেকে আপনি একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, কি বলবেন? বলবো আমি যে আমবাসা পৌরবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 13 নম্বর ওয়ার্ডে আমি জয় হয়েছি তৃণমূল কংগ্রেস থেকে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়। বাকি ওয়ার্ডগুলি যে আপনারা দখল করতে পারেননি সে বিষয়ে কি বলবেন? বাকি ওয়ার্ডে তো আমরা কিছু কিছু বুথ আছে, 8টা বুথ, 8টা বুথে 10টা 9টা বুথে মনে কিছু বুথ। এই রায় সম্পর্কে আপনার কি মতামত এবং জনগণকে আপনি আজকের এই জয় সম্পর্কে কি বলতে চান? প্রথমত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমবাসা পৌর পরিষদের অধীনে যত গণদেবতারা আছেন সকলকে আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আজকে জনগণ ভারতীয় জনতা পার্টির যশস্বী পুরুষ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের যে উন্নয়নকামী মন্ত্র, এই উন্নয়নকামী মন্ত্রের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এ যাবৎকালের জনপ্রিয় পরিশ্রমী ডাইনামিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়ের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে লক্ষ্য, এই লক্ষ্যকে আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণদেবতাদের যে আশীর্বাদ পেয়েছি আগামী দিনে এটা আমাদেরকে বিশাল একটা শক্তি যোগাবে এবং আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা ভালোভাবে কাজ করব এবং জনগণকে পাশে নিয়ে সাথে নিয়ে কাজ করব। আর আমবাসা পৌর পরিষদের দায়িত্ব যেহেতু আমাদেরকে আমবাসার গণদেবতারা দিয়েছেন, আমরা আমবাসা পৌর পরিষদকে একটা মডেল পৌর পরিষদ রূপে আগামী দিনে প্রতিষ্ঠা দেব, এই অঙ্গীকার রাখছি।